জয় শ্রী রাধেশ্যাম। আজ আমরা আলোচনা করব কাল রাত্রি নিয়ে। গতকাল আমরা আলোচনা করেছিলাম কাত্যায়নী মহামায়া, কাত্যায়নী দেবী ব্রজের দেবীকে নিয়ে কালকে আমরা শ্রবণ করেছি। তো আজকে দেবী পূজিত হবেন কালরাত্রি রূপে। আসুন আমরা কালরাত্রি সম্পর্কে শ্রবণ করি। তো কালরাত্রি দেবী দুর্গার একটি স্বরূপ নাম। এমন নামের নিশ্চয়ই কোনো কারণ আছে। ঋগ্বেদের দশম মণ্ডলে রাত্রি সূক্তের ব্যাখ্যায় পূর্বেই এগুলো বর্ণনা করা হয়েছে। ওই সূত্রে ফলত পরমাত্মাকেই বলা হয়েছে রাত্রি স্বরূপ। পরম ব্রহ্মই রাত্রি, ব্রহ্মময়ী মাই রাত্রি শক্তি, অর্থাৎ সেই রাত্রির শক্তিটা হচ্ছে ব্রহ্মময়ী মা। রাত্রিতে জীবজগৎ সবাই কাজ শেষ করে বিশ্রাম করেন, অর্থাৎ কার্য হতে সবাই বিশ্রাম নেন। বিশ্রাম লয় সকলেই, সকল কর্মক্রান্তি ঘুচে যায়। যখন সবাই বিশ্রাম নেয়, সারাদিনের ধকল, সারাদিনের কর্মক্লান্তি ঘুচে যায়। প্রলয়কালও সেরকম রাত্রি স্বরূপিণী মাতার কোলে বিলয় ঘটে সর্ববিশ্বের। যখন প্রলয় হয়, যেরকম আমরা সারাদিন পরিশ্রান্ত হয়ে পরিশ্রম করে রাত্রিবেলায় ঘুমে নিদ্রায় আমরা শান্তি লাভ করি, তেমনি কোনো এক সময় মহাপ্রলয়ের পরেই পুরো বিশ্ব সংসার লয়প্রাপ্ত হয়ে যখন বিশ্রাম নেন, তখন কোথায় বিশ্রাম নেন? মায়ের কোলে বিশ্রাম নেন। মায়ের অঙ্গে বিশ্রাম লয় নিখিল জীব জগৎ, সমস্ত জীব জগৎ তখন মায়ের কোলে বিশ্রাম নেয়। মহাপ্রলয়ের রাত্রি হচ্ছে মহারাত্রি। মহাপ্রলয়ের যে রাত্রিটা, সেটাকে বলা হয় কি? মহারাত্রি। দেবী রাত্রি স্বরূপা। এই মহাদেবী মহামায়া হচ্ছে রাত্রি স্বরূপা। মহারাত্রি হইতে কালরাত্রি গভীরতরা। তাহলে এই যে মহারাত্রির কথা আমরা শুনলাম, এই মহারাত্রি থেকে কালরাত্রি আরো গভীর। মহারাত্রিতে সংসার লয় হয়, কিন্তু মহাপুরুষ মহাবিষ্ণু জাগিয়ে থাকে। যখন মহারাত্রি হয় তখন সবকিছুর বিনাশ ঘটলেও মহাবিষ্ণু তখন জেগে থাকে। কিন্তু কোনো এক সময় মহাবিষ্ণুও ঘুমায়, তারও ঘুম পায়। কাল রাত্রিতে মহাবিষ্ণু ঘুমাইয়া পড়েন। যখন কাল রাত্রি আসে, মহারাত্রিতে তো বিষ্ণু জেগে থাকে, কিন্তু যখন কাল রাত্রি আসে তখন মহাবিষ্ণু ঘুমিয়ে পড়েন। অন্তরের অন্তঃসজ্জা বিস্তার করিয়া নিদ্রিত ভগবান তখন কি করিবেন? ভগবান তখন কি করবেন? ভগবান ঘুমিয়ে পড়েন। চণ্ডী বলেন যোগ নিদ্রাকে ভজনা করেন। চণ্ডীতে বলা হয়েছে, তাহলে ভগবান বিষ্ণু তখন কি করেন? যোগ নিদ্রাকে তিনি বা যোগ মায়াকে তিনি ভজনা করেন। এই যোগ নিদ্রাই হচ্ছে মহাকালিকা বা কালরাত্রি। তাই যে যোগ নিদ্রা, যে যোগ নিদ্রায় ভগবান বিষ্ণু থাকেন, তাকেই বলা হয়েছে মহাকালিকা বা কালরাত্রি। প্রত্যেক মানুষ যাহার কোলে বিশ্রাম লয়, দিবা অবসানে ক্লান্তি দূর করে, আবার প্রভাতে নতুন উদ্যম লয়ে কাজ শুরু করে, সেই তিনি কালরাত্রি দেবীর অংশভূতা কুণ্ডলিনী কালিকা। তাহলে আমরাও যেরকম রাতের কোলে বিশ্রাম নিয়ে ঘুমাই, ভগবান বিষ্ণু সেই মহাকালের পর সে মহাকাল রাত্রিতে বিশ্রাম নেন, যোগমায়াকে ভজনা করেন। তাই সেই কালরাত্রি কুণ্ডলিনী কালিকা বিশ্বকে, বিশ্বজীবকে, বিশ্বনাথ এবং কাল শক্তিকে যিনি স্তব্ধ করেন, তিনি হচ্ছেন কালরাত্রি দেবী। তো আজকে আমরা কালরাত্রি দেবীর এই সংক্ষিপ্ত পরিচয় জানলাম। কালরাত্রি রূপে দেবী পূজিত হন। তারপর দিন অর্থাৎ আগামীকাল আমরা শুনবো মহাগৌরীর কথা। মহাগৌরীর কথা শ্রবণ করার পর তারপর আমরা নবরাত্রির শেষ দিন শ্রবণ করব সিদ্ধিদাত্রীর কথা। আজকে এই পর্যন্ত। জয় নিতাই, জয় গুরু।